ইষ্টভৃতি শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় আজ তৃতীয় পর্ব যজন যাজন। এর আগে 2টি সপ্তাহ আমরা শুনেছি শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় ইষ্টভৃতি। রেসপেক্টেড শ্রদ্ধেয় অতনু অধিকারী দাদা, বহরমপুর, পশ্চিমবঙ্গ থেকে, এবং সঙ্গে শ্রদ্ধেয়া রেসপেক্টেড রত্না অধিকারী মা, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। আমি দাদাকে, মাকে জয়গুরু জানিয়ে আহ্বান করছি শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা ইষ্টভীতি নিয়ে, ইষ্টভীতির প্রয়োজনীয়তা, কেন করতে হয়, কোন সময় ঠিক ঠিক সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আচার্যদেব কি বলেছেন, ইষ্টভীতি কিভাবে করতে হয়, সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। জয়গুরু দাদা। জয় গুরু। জয় গুরু দাদা, সবাইকে জয় গুরু জানাই। পরম সময় প্রেমময়। সময় 40 মিনিট সময় দাদা, 40 মিনিট দেওয়া আছে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা সহ ঠাকুর বাড়ির প্রতি পূজ্যপদে জানাই আমাদের অন্তরে সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই প্রভাতকালীন পূজা বাসরে উপস্থিত আমার সঞ্চালক দাদা সহ শ্রী শ্রী ঠাকুরের পূত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমাদের আনন্দিত জয়গুরু জানাই। আজকে যারা উপস্থিত হয়েছি, কোনো কারণে উপস্থিত হতে পারেনি, প্রত্যেকের সার্বিক ইষ্টোচ্ছল মঙ্গলময় সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবন প্রার্থনা করি প্রভু রাঙা রাতুল শ্রীচরণে। যারা আজ ভোগ নিবেদন করেছেন তাদের ভিতর পরম পিতার ইচ্ছাই পূর্ণ হোক, এই প্রার্থনা জানাই প্রভু রাঙা রাতুল শ্রীচরণে। আজকে আমাদের বিষয় শ্রী শ্রী ঠাকুরের সেই পঞ্চনীতির তৃতীয় স্তম্ভ, ইষ্টভৃতি। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। ইষ্টভৃতি কেন দিতে হবে? শ্রী শ্রী আচার্যদেব বললেন একটি সত্য ঘটনার কথা। একটি কিশোর ছেলে, 4 জন মানুষ তাকে কিডন্যাপ করেছে। তারপর তার বাড়িতে ফোন করে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ চেয়েছে। সেই মুক্তিপণের ফোন আসাতেই তার বাড়ির মানুষ পুলিশের সাথে যোগাযোগ করে, কিন্তু পুলিশ তো তাদের ট্র্যাক করতে পারছে না, কেননা ওই কিডন্যাপাররা সঙ্গে সঙ্গেই ফোন অফ করে দিয়েছে। এবার সেদিন সারা রাত কেটে যাওয়ার পর ভোরবেলায় ছেলেটি ওই কিডন্যাপারদের কাছ থেকে ইষ্টভৃতি করার জন্য অর্ঘ্য চায়, কেননা তার কাছে কিছুই ছিল না তখন। তখন সেই কিডন্যাপাররা বলে, তুই এবার কাকে পয়সা দিয়ে পুজো করবি? তোর ঈশ্বর এখন আমরা, তোর বাঁচা মরা আমাদের হাতে, যা ফোট। ছেলেটি তখন হাওয়া, পরিবেশের যে বাতাস, সেই বাতাসকে মুষ্টিবদ্ধ করে ধরে শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভৃতি নিবেদন করে। তারপর সেই 4 জনের মধ্যে 2 জন মানুষ বাতাস বুঝতে গিয়েছে, অর্থাৎ তাদের পিছনে পুলিশ লেগে গিয়েছে কিনা সেটা খোঁজ খবর করতে একটু বাইরে গিয়েছে। এদিকে ছেলেটির পেয়েছে বাথরুম, প্রস্রাব পেয়েছে। সে প্রস্রাব করার জন্য বাইরে বেরোতেই দেখে বাকি 2 জন মদ্যপান করে একেবারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সে তখন বেরিয়ে এসেছে বাইরে, বেরিয়ে হাঁটতে 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 বেশ অনেকটা দূর চলে এসেছে। এদিকে যারা পুলিশের খোঁজে বেরিয়েছিল তারা দেখে ছেলে তো বাইরে, তাহলে ওরা 2 জন কেমন করে ওকে পাহারা দিচ্ছে। তারা ফোনের সুইচ অন করে ওই 2 জনকে ফোন করে, ছেলে তো বাইরে, তোমরা কেমন করে
ওকে পাহারা দিচ্ছ? যেই তারা ফোন অন করে অমনি কিন্তু পুলিশ তাদের ফোনকে ট্র্যাক করে তাদেরকে ধরে ফেলে। শ্রী শ্রী আচার্যদেব বলছেন এই হলো ইষ্টভৃতির গুণ। আমরা বাতাস দিয়েও যদি ইষ্টভৃতি করি তখন তার ফল আমরা এইভাবেই পাই। ইষ্টভৃতি মানে মাঙ্গলিক যজ্ঞ। ইষ্টভৃতি হলো নিজের উপার্জন থেকে প্রতিদিন নিজে অন্ন জল গ্রহণ করার পূর্বেই ঠাকুরকে ভোজ্য নিবেদন করা। ভোরবেলা অতি প্রত্যুষে শয্যাত্যাগের পর প্রাতঃকৃত্যাদি সেরে বাসি জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির সামনে আসনে বসে প্রণাম মন্ত্র পাঠ করে আভূমি প্রণামান্তে 2-1 মিনিট জপ ধ্যান করে তারপর পুনরায় আমাদের শত অনুজ্ঞা, সেই শত অনুজ্ঞা পাঠ করার পর ইষ্টভৃতি মন্ত্র পাঠ করে ইষ্টভৃতি নিবেদন করতে হয় এবং তাইকে নির্দিষ্ট পাত্রে রাখতে হয়। ইষ্টভৃতি নিবেদনের সময় মনে কোনো কামনা বাসনা রাখতে নেই। যদ্দূর সম্ভব ভক্তি ও ভালোবাসা নিয়ে ইষ্টভৃতি নিবেদন করতে হয়। ইষ্টভৃতির সঙ্গে দক্ষিণা, সংগঠনী, প্রণামী ও ঋত্বিকী পাঠানোর নিয়ম। পাঠানোর পর গুরু ভ্রাতাদের ভাতৃভোজ্য, ভূতভোজ্য প্রদান করতে হয়, তবেই ইষ্টভৃতি পাঠানোটা সম্পূর্ণ হয়, নচেত হয় না। এই ইষ্টভৃতি পাঠানোর ঠিক 30 দিন পূর্ণ হলে সেই অর্ঘ্য ইষ্ট সকাশে পাঠাতে হয়। একজন প্রশ্ন করলেন, অতি প্রত্যুষে মানে কি সূর্যোদয়ের পূর্বে বুঝবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, সেই জন্যই তো অতি বলেছি। কিন্তু সূর্যোদয়ের পূর্বে হলে সেটা তো পূর্ব দিনের মধ্যে গণ্য হবে। সেই দাদাটি আবার প্রশ্ন রাখলেন। শ্রী শ্রী ঠাকুর তখন উত্তর দিলেন, না, ব্রাহ্ম মুহূর্ত অনেক আগেই আরম্ভ হয়। আবার প্রশ্ন এলো, অনেকে উষা পান করেন, সেটা ইষ্টভৃতি না করে করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা ইষ্টভৃতি করেই করা ভালো। ইষ্টভৃতি করে ফেললে মানুষ অনেকখানি ভাইটালি রিচার্জড, অর্থাৎ জীবনী শক্তিতে সমৃদ্ধ হয়। বিশেষ সদাচার পরায়ণ হয়ে সুনিষ্ঠ সন্দীপনায় প্রত্যুষে সাংসারিক কর্মে নিয়োজিত হওয়ার পূর্বেই এই অর্ঘ্য নিবেদন মানুষের জীবনকে উচ্ছল করে তোলে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভৃতি করার সময় স্বার্থ প্রার্থনা করিস নে, শ্রদ্ধা বাঁধন দিয়ে মনে ও ছাড়া আর ঘুরিস নে। নিখুঁত সাংস্কৃতিক সুচিতা নিয়ে বিনা শর্তে, বিনা কৈফিয়তে, বিনা হিসাব নিকাশে শ্রদ্ধোচ্ছল স্বতঃস্বেচ্ছ আকুতি নিয়ে অন্তর উৎসর্জনায় ওই ইষ্টভৃতি প্রত্যহ নির্বাহ করে চলো। শ্রী শ্রী ঠাকুর বললেন। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, যিনি প্রিয় পরম, ইষ্ট যিনি, শ্রেয় প্রেয় প্রবর যিনি, যিনি জীবনের মূর্ত কল্যাণ, অন্তরের আবেগ উৎসারণার সহিত সক্রিয় তৎপরতায় তার ভরণ পোষণী অনুধ্যায়িতায় আগ্রহ উদ্দীপ্ত আকুতি নিয়ে শত প্রবৃত্ত নিয়োজনায় প্রত্যুষে আহ্নিকৃত সমাপনান্তে নিজে কোনো কিছু আহার করবার পূর্বে তার জন্য উদ্গ্রীব ত্রিপনা নিয়ে বাস্তব যা কিছু উৎসর্গ করা যায় তাই ইষ্টভৃতি। জীবন যজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি। শাশ্বতী গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বলছেন, শরীর ও মনের যুক্ত আগ্রহে ঈপ্সিতে কেন্দ্রায়িত হয়ে তারই ভরণ কামনায় উপার্জন করে দৈনন্দিন
সর্বপ্রথমে তাকে যে অর্ঘ্য নিবেদন করা যায় তাকে ইষ্টভৃতি বলে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দৈনন্দিন আহার যেমন ইষ্টভৃতি রাখিস তেমন, এইটি জানিস নেহাত কম, এরও কমে কি নয় বিষম, পারলে কমে যাসি না, কপট ব্রতী হোসি না। ইষ্টভৃতি মানেই হচ্ছে সাংসারিক কোন কর্মে হস্তক্ষেপ করিবার পূর্বেই ইষ্ট পোষণার্থ সংগ্রহ ও সংরক্ষণ পূর্বক অন্তত নিজের আহার্য পরিমিত ভোজ্য নিবেদন করা। শ্রী শ্রী ঠাকুর পথের কড়ি গ্রন্থে এই কথাটি আমাদের বললেন। বারংবার প্রশ্ন করা হয়েছে শ্রী শ্রী ঠাকুরকে, ইষ্টভৃতি কি এবং কেন করণীয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, তন মন ধন দিয়ে গুরু সেবার কথা। গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন প্রথাটা খুব ভালো। ইষ্টভৃতি হলো ইষ্ট ভরণ। ইষ্টভৃতির মতো মালই নেই। ইষ্টভৃতি পরম পিতার আশীর্বাদ। ইষ্টভৃতির ভিতর দিয়ে দীক্ষা চেতন থাকে। রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায় তার সঙ্গে একটা বাস্তব সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ককে অবলম্বন করে জীবনে একটা পরিবর্তন আসে, অবশ্য যদি নিত্য করণীয় গুলিও সিনসিয়ারলি অর্থাৎ আন্তরিকভাবে করে চলা যায়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভৃতি হলো সামর্থ্য যোগ। দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটল ভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। পরম পিতাকে ভালোবেসে তার পথে চললে পরম পিতা তাদের হাত ধরে চালিয়ে নিয়ে মঙ্গলের কোলে সমাসীন করেন। এমন ফল যে আমি নিজ জীবনে পেয়েছি। সেদিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। 60 কিলোমিটার দূরে আমার স্কুল। বাস ধরে যেতে হয়, 10:45 থেকে স্কুল, 7:30টায় বাস ধরতে হয়। সকালবেলা সমস্ত কাজ করে রান্না বান্না সেরে তাড়াতাড়ি করছি বাস ধরতে যাব বলে। পরপর দুজন গুরু ভ্রাতা এলেন। আমার যদিও দেরি হচ্ছে, তবু আমার মনে একটা আনন্দ যে সকালবেলায় একজন ঋত্বিক দাদা এবং একজন গুরু ভ্রাতা এলেন বিশেষ কাজে। আবার ছটফট করছি বাসটা যেন মিস না করে ফেলি। না খেয়ে বেরিয়ে গেলাম, খাওয়ার আর সময় নেই। যখন রাস্তায় বেরালাম, একদম চোখের ওপর দিয়ে দেখলাম আমার বাসটা বেরিয়ে যাচ্ছে। খুব কষ্ট হলো যে আমার তো এবার স্কুলে দেরি হয়ে যাবে, আমার ডিউটিতে দেরি হয়ে যাবে। আর ডিউটিতে দেরি হওয়াটা আমি কখনো পছন্দ করি না। আমি সময়ের অনেকটা পূর্বে স্কুলে যাই, কিন্তু কখনো লেট করি না। খুব কষ্ট হলো। ঠাকুর, না খেয়ে বেরিয়ে এলাম, তাও বাসটা পেলাম না। তুমি কেন এরকম করলে আমার সাথে? অনুযোগটা যেন তাকেই করলাম। তারপরে দ্বিতীয় বাস 20 মিনিট পর। সেই বাসে করে 10 মিনিট মতো রাস্তা গিয়েছি। হঠাৎ আমার দিদির ফোন। রতন, আমাকে রতন বলে ডাকে। তুই কোথায়? কেন রে? আমি তো স্কুলে যাচ্ছি, বাসে রয়েছি। তুই যে বাসটায় যাস সেটা খবরে দেখাচ্ছে খাদে পড়ে গিয়েছে। একজন দিদিমণি মারা গিয়েছেন। যা বর্ণনা দিচ্ছে চেহারার, তোর মতো লাগছে। তুই ঠিক আছিস তো বোন? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি। তারপর অনবরত ফোন আসতে শুরু করলো। আমার আগের স্কুলের কলিগরা, আমার বর্তমান স্কুলের হেডমাস্টার মশাই, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার স্বামী দেবতা, একের পর এক ফোন। তুমি কোথায় আছো, কেমন আছো? আমি বুঝলাম কেন আমার পরম পিতা আমাকে সেদিন বাসটা মিস করিয়েছিলেন। এ আমার ইষ্টভৃতি করার ফল। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ইষ্টভৃতি, তাই ঠাকুর বলছেন, নিকুম্ভিলা যজ্ঞের মতো। ইষ্টভৃতি করে বেরুলে নিকুম্ভিলা যজ্ঞ করে বেরোনোর মতন শক্তি সম্বুদ্ধ ও অজেয় হয়ে ওঠে মানুষ। আসলে শিখদের দশবদ্ধ অর্থাৎ অর্জনের অগ্রভাগ 10 আঙ্গুল দিয়ে তুলে গুরুকে নিবেদন করার প্রথা আছে। আমার ঠাকুর বললেন,
ছেলে পেলেদের দিয়ে যেমন ইষ্টভীতি হয়, তেমনি করতে হয় পিতৃভীতি, মাতৃভীতি। এই ধান্দা ছেলে পেলেদের মাথায় ঢুকিয়ে দিতে হয়, যাতে মা বাবাকে নিত্য কিছু দিয়ে খুশি করার নেশায় চাঙ্গা হয়ে ওঠে তারা। ব্রহ্মচর্যাশ্রমে শিষ্যদের রোজ ভিক্ষে করে গুরুকে সেবা করার বিধান ছিল। হরিভক্তি বিলাসে ইষ্টকে যা কিছু অন্ন পানাদি প্রিয় ও মনোহর দ্রব্য নিজে ভক্ষণ করবার পূর্বে নিবেদন করার বিধান ছিল। গীতায় শ্রীকৃষ্ণ সর্বকর্মফল ঈশ্বরে ত্যাগ করার কথা বলেছেন। আরো বলেছেন, তাকে না দিয়ে যে ভক্ষণ করে সে পাপ ভক্ষণ করে। খ্রিস্টানদের চার্চ রেট অর্থাৎ চার্চের জন্য অর্ঘ্য দেওয়ার বিধি আছে। মুসলিম সম্প্রদায় জাকাত অর্থাৎ ইষ্টার্থে দানের রীতি প্রচলিত আছে। আবার বৈষ্ণবদের নিত্য বৈষ্ণব সেবনের কথা রয়েছে। ঠাকুর তাই বলছেন, ইষ্টভীতি ক্রমবর্ধমান করে রাখতে হয়। অমনতর প্রচেষ্টা নিয়ে চললে, অমনতর তপস্যারত থাকলে তার উন্নতি অনিবার্য। শ্রী শ্রী ঠাকুর তাই অনুশ্রুতি গ্রন্থে বলছেন, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভীতি আহরণ, জলগ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন। নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস্তা। ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটি ভুজ্জি রাখিস, গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস। পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এসব গুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়। এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয়। ইষ্টভীতি বা ইষ্টার্ঘ্য নিবেদন করার পরেই বলতে হয়, ঠাকুর বললেন, হে দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয় পরম, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি। একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, অশৌচ অবস্থায় কি নিজে নিবেদন করা যায় না? ঠাকুর বললেন, গুরু তো নারায়ণের অনুকল্প, নারায়ণের ভোগ যদি অশৌচ অবস্থায় দেওয়া না যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন? দাদাজি প্রশ্ন করলেন, কারো অশৌচের মধ্যেই ইষ্টভীতি পাঠাবার দিন পড়ে গেলে কি ওই দিনেই পাঠাতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই যাকে দিয়ে ইষ্টভীতি করাবে তাকে দিয়েই পাঠাবে। ওই সময় যার অশৌচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে তাকে দিয়ে করাতে হয়। দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায়। উপস্থিত ছিলেন প্রফুল্লদা। ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে, ঠাকুর, আবার আরেক রকম আছে, ইষ্টভীতির পয়সা তুলে রেখে দিয়ে অশৌচ আনতে সেটা নিবেদন করলো মন্ত্র পাঠ করে, কিন্তু অশৌচের মধ্যেই ইষ্টভীতি পাঠাবার দিন পড়ে গেলে তো তার পক্ষে ওই অনিবেদিত অর্ঘ্য পাঠানো মুশকিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, সেই জন্য কাউকে দিয়ে রোজ নিয়মিত ভাবে করানোই ভালো, তাহলে আর ওই পাঠাবার দিনে অসুবিধায় পড়তে হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস না তার বঞ্চনা। অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। আবার ইষ্টভীতি পাঠানোর পর ভূতভোজ্য ভাতৃভোজ্য দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সশ্রদ্ধ ভাবে ভাতৃভোজ্য দিতে হয়। ইষ্টভীতির ভাতৃভোজ্য অশ্রদ্ধাতে দেয় যে, ইতভ্রষ্ট তত নষ্ট, অবিলম্বেই হয় সে। আবার এই ভাতৃভোজ্য গ্রহণ করতে হয় শ্রদ্ধা সহকারে। ইষ্টভীতির
ভাতৃভোজ্য অবজ্ঞা করে নেয় না, পাই লক্ষ্মী সেই তো ঠেলে, নারায়ণে চায় না। এক দাদা ঠাকুরকে প্রশ্ন করলেন, সেই সময় যুদ্ধ চলছে, যে ঠাকুর ইষ্টভীতি ভালো করে পালন করে যারা, তারা এই যুদ্ধে বোমা চাপা পড়বে না? শ্রী শ্রী ঠাকুর বলছেন, না পড়াই সম্ভব। ভালো করে কিছুদিন এসব করলে একটা ইনটিউশন অর্থাৎ অন্তর্দৃষ্টি ডেভেলপ করে, বিকশিত হয়। তার দরুন আগে থাকতে টের পেয়ে সাবধান হতে পারে। তাই তো শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি স্বতঃস্বেচ্ছ আগ্রহে নিত্য তপস্যা পরায়ণ হয়, শুভার্থে উৎসর্গ পরায়ণ হয়, তবে ওই তপঃপ্রাণতায় তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সে হেলায় বহু বিপদ আপদ ও দুর্দৈবকে অতিক্রম করে যেতে পারে। যাদের অমনতর তপঃসঞ্জাত শক্তি নেই, তারা অবনতর অবস্থায় পড়ে ধূলিসাৎ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, ইষ্টভৃতি সস্তায়নী করার দরুন যার ভেতর যে এনার্জি বা শক্তি মজুত রয়েছে, বিপদের সময় তাই তাদের ত্রাণ করতে পারবে। প্রফুল্লদার দিকে শ্রী শ্রী ঠাকুর তারপর তাকিয়ে বললেন, জেমস কি কইছে? প্রফুল্লদা বলছেন, he will stand like a tower when everything rocks around him, and when his softer fellow mortals are winnowed like shafts in the blast. অর্থাৎ যখন সব কিছুর অস্তিত্ব টলায়মান হয়ে উঠবে এবং শক্তিহীন নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে, তখন সে অর্থাৎ ইষ্টভৃতি করা মানুষটি একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। শ্রী শ্রী ঠাকুর এই কথাকে সমর্থন করে মৃদু হাসলেন এবং মাথা নাড়ালেন। এক কৌতূহলী দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, যে ঠাকুর, সমস্ত দেশের হাতে কামান, গোলা বারুদ, বোমা, কত অস্ত্র, আমাদের হাতে ঠাকুর কি অস্ত্র আছে? আমরা আত্মরক্ষা করব কিভাবে? আমাদের যে এখন তাদের চাইতে উন্নততর অস্ত্র দরকার। যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী করলে তো বোমা শুনবে না। শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে উত্তর দিলেন, তোমাদের মহা অস্ত্র হলো ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা, ওই যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী। তোমরা যাজন জৈত্র হয়ে উঠলে কি করে ফেলতে পারো তার কি ঠিক আছে? তারপর শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বুক টান করে বসে দুটি বাহু আলিঙ্গনের ভঙ্গিতে বাড়িয়ে দিয়ে বললেন, জড়িয়ে ধরি কত মানুষের মন কেড়ে নিতে পারো, কনভিন্স করে ফেলতে পারো। যে মনের দরুন যুদ্ধ করছে সেই মন বদলে যুদ্ধ নিবারণ করতে তোমরা সেই মানুষের ভিতরে সেই ভাব আনতে পারো। ঠাকুর বললেন, চণ্ডাশোক কিভাবে ধর্মাশোকে পরিণত হলো জানো তো? উপগুপ্তর এক গানই তাকে উদ্ধার করে দিল। আর যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী হলো মূল। এর থেকেই সব ইভলভ করবে, অর্থাৎ গচিয়ে উঠবে। একজন বললেন, আমার সাথে এই যে ডাক্তারদা এসেছেন, ইনি বলছেন ইষ্টভৃতি রোজ না করে মাসে কিছু টাকা পাঠিয়ে দিলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভৃতির ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর। এমনকি আমেরিকান সাহেব জেমসও বলেছেন, এইভাবে দেওয়ার একটা অ্যাকশন বা ক্রিয়া অসম্ভব, ওটা করাই লাগে। ইষ্টভৃতিটা তো চাঁদা নয়, গুরুকে যা দিত সেই নয়। এর যে কি গুণ তা ঠিক মতো করলেই বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয়, তখনই বুঝতে হবে ইষ্টভৃতিতে কোনো গন্ডগোল আছেই। অত সিম্পলেস্ট এবং স্ট্রংগেস্ট অর্থাৎ সরলতম
অথচ সব থেকে শক্তিশালী পথ আর নেই, ওটা দৈনিকই করতে হবে এবং 30 দিনের দিনই পাঠিয়েও দিতে হবে। এই যে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের ডিপির কাজে নিয়োগ করলেন, তার সেই ডিপির কাজে, অর্থাৎ আমরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি ডিপির কাজ করতে, দেখতে পাচ্ছি বহু বহু সৎসঙ্গী তারা ইষ্টভৃতি করেন, আবার কেউ কেউ ঠিক মতো করেন না। আমরা যেতেই তিনি কিন্তু ইষ্টভৃতি করেন না, তিনি বলছেন হ্যাঁ আমার 3 মাসের বাকি আছে, তিনি 3 মাসের অর্ঘ্য দিচ্ছেন আমাকে। আমি বললাম যে আপনি কি ভোরে উঠে ইষ্টভৃতি করেছেন নিজে হাতে তারপর দিচ্ছেন? বলছে না আমার করা হয়নি। তাহলে এই জায়গাতে ফাঁক থেকে যায়, আমাদের নিজে হাতে ইষ্টভৃতি করে তা প্রেরণ করতে হয়, আর সেটা ফেলে রাখতে নেই। কেউ কেউ 4 মাস, কেউ কেউ 5 মাস, কেউ কেউ 6 মাস অর্ঘ্য পাঠাচ্ছেন। আমরা ডিপির কাজ করতে গিয়ে দেখেছি, এটাও কাম্য নয়। ঠাকুর যা বলেছেন আমাদের সেইটাকেই একদম মূর্খের মতন পালন করতে হবে। ঢাকা থেকে আগত 2টি ভাই তাদের দুঃখ কষ্টের কথা বললেন শ্রী শ্রী ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর তাদের গভীর সহানুভূতির সঙ্গে বললেন, যজন যাজন ইষ্টভৃতিকে জীবনের সাথী করে নাও, ও থেকে কখনো বিচ্যুত হইও না। এর সুফল আমরা সহস্র সহস্র লোকে নানাভাবে প্রত্যক্ষ করেছি। যজন যাজন ইষ্টভৃতি পরম পিতার দেওয়া রক্ষা কবচ করলেই টের পাবে। তারপর ঠাকুর হেসে বলছেন, তোমাদের জন্য আমারও ভাবনা কম নয়। মনটা অস্থির হয়ে থাকে, কিছুতেই সুস্থ হতে পারছি না, তবে তোমরা যদি যজন যাজন ইষ্টভৃতি নিখুঁত ভাবে পালন করে চলো, তাহলে আমি কিছুটা স্বস্তি পাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টানুগ চলনে এবং ইষ্টভৃতি করলে আয়ুর অপব্যয় কম হয়, অর্থাৎ কখনোই তার অকাল মৃত্যু আসে না। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, নৌকো যেমন গুণে টেনে নিয়ে যায়, ইষ্টভৃতিও তেমনি মানুষকে টেনে নিয়ে যায়। তাই তো তিনি বলছেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ। নিত্য করিস ইষ্টভৃতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন ওই করাটাই আনবে বয়ে আসিস। ধর্ম কর্ম যতই করিস, ইষ্টভৃতি ফেলে সবই জানিস হলো ব্যর্থ, ওরে আর্য ছেলে। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, যদি আমরা ইষ্টভৃতি 30 দিনের দিন না পাঠাই, তাহলে ওই জায়গায় আমার গন্ডগোল আসার পথটা খোলা থাকে, আর মাথায় বিষয় ও ব্যাপারগুলিও অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ নিয়ন্ত্রিত হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই, তাহলে যে তিনি না খেয়ে থাকবেন, এই রকম চিন্তা করে নিতে হয়, তবেই কিন্তু ইষ্টভৃতি পাঠাতে আর দিন ভুল হবে না। এক দাদা, তিনি ইষ্টভৃতি করেন কিন্তু মাসের পর মাস পাঠান না। এইরকম করতে করতে বছর অতিক্রান্ত হয়ে গেল, বছর পার হয়ে গেল, তিনি ইষ্টভৃতি আর পাঠান না। পাঠানোর সুযোগ সুবিধা আছে কিন্তু তিনি পাঠান না। বছর দেড়েক পর উনি দেখলেন যে তার ইষ্টভৃতি রাখার স্থানে অনেক অর্ঘ্য হয়ে গেছে, অনেকখানি। দেখে প্রবৃত্তি তাড়িত হয়ে তিনি সেগুলি তো ইষ্ট সকাশে পাঠালেনই না, তিনি সেগুলি বিভিন্ন জায়গায় খরচ করে ফেললেন, বেড়ানো, খাওয়া দাওয়া ইত্যাদিতে খরচ করে ফেললেন আমোদ প্রমোদে। তার কিছুদিন পরেই তার 2 পায়ে ফোড়া হলো, অসম্ভব যন্ত্রণা। ডাক্তার দেখালেন, ভাবছেন সাধারণ ফোড়া, ডাক্তার দেখেই কমে যাবে। ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার ওষুধ দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিচ্ছেন,
ওষুধ খাচ্ছেন, কিন্তু ফোড়া আর কমে না। দিনে দিনে যন্ত্রণা এমন জায়গায় যেতে লাগলো যে সে পায়ে ঘর দিয়ে হাঁটতে গেলেই তার ব্যথা করছে, হাঁটতে আর পারছে না। এরম অবস্থায় যখন তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তখন এক ঋত্বিক দাদার সঙ্গে তার দেখা। সে ঋত্বিক দাদাকে তিনি সমস্ত ঘটনাটি বলেন। সব শুনে সে ঋত্বিক দাদা জিজ্ঞাসা করেন যে আগে আপনি তো ইষ্টভীতি করেন, আপনি কি ইষ্টভীতি পাঠিয়েছেন? বলছে আগে না। কতদিনের পাঠাননি? আগে তাও প্রায় বছর দেড়েক আমি পাঠাইনি। সেই অর্ঘটা তাহলে আপনি নিশ্চয়ই রেখে দিয়েছেন, তাহলে সেটা ইষ্ট সকাশে পাঠানো লাগে। বলছে আগে অর্ঘটাও নেই, আমি বিভিন্ন জায়গায় খরচ করে ফেলেছি। সে ঋত্বিক দাদা বুঝলেন তার কেন এই হলো। তখন তিনি তাকে বললেন যে আপনি অবিশ্বান্ন করুন, করে আবার ইষ্টভীতি করুন, ঠিকভাবে পাঠাতে শুরু করুন। আর যেটা পাঠাননি সেই অর্ঘটাও আপনি আস্তে আস্তে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সে দাদাটি নিয়মিত ইষ্টভীতি করে যখন 1 মাস 2 মাস করে ঠিক মতন 30 দিনের দিন পাঠাতে শুরু করলেন, দেখলেন যে কোন এক শক্তির বলে তার ব্যথাও কমতে শুরু করলো। এরকম প্রায় 4-5 মাস ঠিকভাবে পাঠানোর পর সেই দাদাটি সেই ডাক্তারের ওষুধে নয়, এই ইষ্টভীতি ঠিক মতন পাঠানোর ফলে তার সেই পায়ের ফোড়া কমে ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে তিনি উপলব্ধি করলেন যে ইষ্টভীতি সময় মতো না পাঠিয়ে তিনি কি বড় ভুল করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, ইষ্টভৃতি ঠিক মতো করা এবং পাঠানোর ফলে উপস্থিত বুদ্ধি তো জাগ্রত হয়ই, তাছাড়া অজান্তেও যে কত জিনিস জানার পাল্লার মধ্যে আসে তার কোনো শেষ নাই। আবার তিনি বললেন, আত্মভরণের চাইতেও ইষ্ট ভরণের ধান্দাটা বেশি হওয়া দরকার। ওই ধান্দা বা আবেগই অন্তর্নিহিত শক্তিকে প্রস্ফুটিত করে। শ্রী শ্রী ঠাকুর অন্য আরেকটি প্রসঙ্গেও বললেন, এই ইষ্টভীতি হলো মঙ্গলযোগ্য। আমরা দেখেছি এই কিছুদিন আগেই উড়িষ্যার বাহানাগায় যে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল, সেই রেল দুর্ঘটনায় যে দুখানি ট্রেনের ধাক্কা হলো, একটি মালগাড়িতে ধাক্কা দিল, সেখানে মৃত্যু মিছিল শুরু হয়েছিল। কিন্তু ওই দুটি ট্রেন মিলে আমাদের প্রায় 17 জন গুরু ভাই ছিলেন, যারা ইষ্টভীতি করার পর সন্ধেবেলায় ওই সময়তে বসে তারা প্রার্থনান্তে নাম ধ্যান করছিলেন, ইষ্ট কথা আলোচনা করছিলেন। তাদের কিন্তু বিন্দু মাত্র আচরটিও লাগেনি। পরের দিন দ্য স্টেটসম্যান পত্রিকায় তারা স্বীকার করেছে, লিখেছে রিপোর্টিং এ যে 17 ডিভোটিস অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হ্যাভ এসকেপড ডেথ। ইষ্টভীতি এবং নাম ধ্যান করার এই পরম সুফল। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতি অতি উপাদেয়, ইট ইজ এ বুন টু দ্য বিং, অর্থাৎ এটি সত্তার প্রতি একটা বর বা আশীর্বাদ। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই ইষ্টভীতি অর্জন পটুত্ব বাড়িয়ে দেয়। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, ইষ্টভীতি করে যাও, বাস্তবে প্রয়োগ করো, কাজে লাগাও। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধর্মং শরণাং গচ্ছামি, সংঘং শরণাং গচ্ছামি। যত যাই করি না কেন, মূল ঠিক না থাকলে দানা বাঁধবে না। 3টে জিনিস, যজন মানে নিজে করা, যাজন মানে পারিপার্শ্বিকের ভিতর সঞ্চারিত করে দেওয়া, আর ইষ্টভীতি মানে নিত্য নিজে অন্ন জল গ্রহণের পূর্বে ভক্তি ভরে তাকে ভোজ্য নিবেদন। এই 3টে জিনিস নিয়মিত ভাবে করে যাও, সকলকেই এটা করতে বলো। বহিরাগত একটি মা শ্রী শ্রী ঠাকুরের সামনে কিছু পয়সা রেখে প্রণাম করলেন। সেদিকে লক্ষ্য রেখে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, ও কিসের পয়সা? মাটি বলছেন, আমার ইষ্টভীতি। ঠাকুর বলছেন, ও এখানে না, ইষ্টভীতি দিতে হয় আমার ওই অফিসে। মাটি জিজ্ঞাসা করলেন, ফিলান্থ্রপি অফিসে?
ঠাকুর বললেন হ্যাঁ। মাটি পয়সা কটি তুলে নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে অফিসের দিকে গেলেন। অনেকেই এই ভুলটিও করেন, অর্থাৎ ইষ্টভীতি সকাশে পাঠানো মানে সেটি সরাসরি সৎসঙ্গ ফিলান্থ্রপিতে গিয়ে জমা হবে। কারণ সেটি ঠিক মতন জমা হলো কিনা অর্ঘ্য প্রশস্তিটা বুঝে নেওয়াও যিনি পাঠাচ্ছেন সেই প্রেরকের দায়িত্বের মধ্যেই পড়ে। শ্রী শ্রী ঠাকুর তাই ইষ্টভীতি নিয়ে নানা সময় অসংখ্য অজস্র কথা বললেন, যা আমাদের মঙ্গলের দিকেই এগিয়ে দেয়। শ্রী শ্রী ঠাকুর বললেন এটি মঙ্গল যজ্ঞ। কবিগুরু রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ ত্যাগের ফল 1908 সালে লিখিত। মঙ্গল যজ্ঞ সম্বন্ধে উক্তিটি অনেকবার শ্রী শ্রী ঠাকুরের সামনে পাঠ করা হয়েছিল। আমরা কবিগুরুর সেই অংশটি এখানেও আজ পাঠ করব। তিনি লিখছেন, সংসারের মাঝখান থেকে একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও। সেই মঙ্গল যজ্ঞের জন্য তোমার ভান্ডারের একটি অতি ছোট দরজাও যদি খুলে রাখো, তাহলে দেখবে আজ যে অনভ্যাসের দ্বারে একটু টান দিতে গেলেই আর্তনাদ করে উঠছে, যার মরচে পড়া তালার চাবি খুঁজছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপার হয়ে উঠবে। একটা শুভ উপলক্ষে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশই বিস্তৃত হতে থাকবে। সংসারকে তো অহরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। সেই নিষ্পৃহ ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সবচেয়ে বড় দান হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোয় ধরবে না, ক্রমে কিছুই আর হাতে রাখতে পারবো না। কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে। তার জন্য এতটুকু খ্যাতি চাইলে হবে না, কেননা লোককে দেখিয়ে দেওয়া মানে সেটুকু একরকম করে অন্য রকমে হরণ করা। সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে হওয়া চাই। তার হিসাব রাখলে হবে না, তার রসিদ চাইলে হবে না। সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয় এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তারই সঙ্গে একাকী আবার প্রত্যক্ষ একটা গোপন সাক্ষাতের অবকাশ ঘটে। তবেই তো আমরা বলতে পারবো, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারের হেনে কেনে সব কাজে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। জয় গুরু দাদা। জয়। আমাদের প্রসঙ্গ এখানেই শেষ হলো। জয় গুরু।